بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবেই ধরণীতে আজ তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন রাবেয়া মুসলিম মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ডক্টর জালালউদ্দিন মেনন সাহেব أطال الله عمره وبارك الله في حياته সকলে পড়েন আমিন
আজকের মাহফিলে কথা বলেছেন এবং কথা বলবেন অনেক বিজ্ঞ আলেমরা কথা বলবেন। যারা এই কথা বলেছেন এবং কথা বলবেন প্রত্যেকের কথাগুলো আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকাকে লম্বা করার কোনো সময় নাই, সেহেতু আমি আমার মূল আলোচনা এখান থেকে শুরু করছি। আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তিলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম কি? সবাই বলেন, একটু আওয়াজ করে বলেন। এই সূরাটি 30তম পারায় অবস্থিত। এই সূরাটির ক্রমিক নং অর্থাৎ কোরআনে কারীমে 114 সূরার মধ্যে এটি 103তম সূরা। এই সূরাটি আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টা। আর এই সূরার এটি মাক্কি সূরা। এটি কি সূরা? আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো জেনে ফেলেছি, আলহামদুলিল্লাহ পড়েন। আজকের এই চমৎকার আয়োজনে আসতে পেরে আপনারা খুশি না? আরো জোরে বলেন খুশি না? খুশি হলে আমরা প্রাণবন্ত আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে সূরা থেকে কথা বলবো, কথা শুনবো, আওয়াজ করে বলতে হবে সূরাটির নাম কি? সূরাতুল আসর। এই সূরাটি এমন ফজিলতপূর্ণ সূরা, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ তাদাব্বারা আন-নাসু হাযিহি সূরাতা লাওয়াসি'আতহুম। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মানুষরা যদি এই সূরাটি নিয়ে গবেষণা করত, মানুষরা যদি এই সূরাটি হৃদয়াঙ্গন করতে পারত, এই সূরাটি নিয়ে যদি মানুষরা গবেষণা করতে পারত, হিদায়াতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। হিদায়াতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে যেত। এই সূরাতে রব্বুল আলামিন মানুষের জীবনের সফলতা কোন দিকে আর ধ্বংস কোন দিকে, মানুষের জীবনের সফলতা কোন দিকে আর ধ্বংস কোন দিকে, সেই বিষয় নিয়ে এই সূরাতে আলোচনা করেছেন। এই সূরাতে মানুষ কোন দিকে গেলে সফল হবে আর কোন দিকে গেলে ধ্বংস হবে, বিস্তারিত এই সূরাতে আলোচনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম এই সূরাটি এমন আমল করতেন, সাহাবায়ে কেরাম যখন তারা সাক্ষাৎ করতেন, একজনের সাথে আরেকজন যখন তারা সাক্ষাৎ করতেন এবং বিদায় নিতেন, বিদায় লগ্নে সাহাবায়ে কেরামরা তারা একজন আরেকজনকে সূরাতুল আসর তিলাওয়াত করে না শুনিয়ে তারা বিদায় নিতেন না। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা এই সূরাটিতে এই সূরাটি এত আমল করতেন, এত গুরুত্ব দিতেন। তার মানে এই সূরাতে গুরুত্বপূর্ণ কথা আছে, ঠিক কি না? সাহাবীরা কেন এত গুরুত্ব দিতেন? এত ফজিলতপূর্ণ সূরা, এত বেশি সাহাবীরা গুরুত্ব দিতেন যে একজনের সাথে আরেকজন দেখা হয়েছে, দেখা হওয়ার পরে যখন তারা বিদায় নিতেন, বিদায় লগ্নে তারা একজন আরেকজনকে সূরাতুল আসর এই সূরাটি না শোনানো পর্যন্ত বিদায় নিত। তাহলে কেমন ফজিলতপূর্ণ সূরা! এই সূরাটি নিয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলে ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। রব্বুল আলামিন শুরু করতে এভাবে শুরু করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুরু করতেই ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের কসম। এখানে ওয়াও, এটা হচ্ছে ওয়াওয়ে তাসমিয়া, শপথের জন্য ব্যবহার হয়েছে। কিসের জন্য ব্যবহার হয়েছে? রব্বুল আলামিন শপথ করছেন আল্লাহ
আল্লাহ শপথ করছেন, আমরাও শপথ করি। আল্লাহর শপথ আর আমাদের শপথ কি এক হতে পারে নাকি? আল্লাহ কসম করছেন, আমরাও কসম করি। আল্লাহর কসম আর আমাদের কসম এক হতে পারে? আমরা কসম করি আল্লাহর নামে, ঠিক না? আমরা কসম করি আল্লাহর নামে, আল্লাহও কসম করেন, আমরাও কসম করি। আমরা কসম করি আল্লাহর নামে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশের কিছু মানুষ আল্লাহ ব্যতীত অন্য মানুষদের নামে, বাবার নামে, মায়ের নামে, মরা কাটের নামে কসম করে। এই ধরনের মানুষ আছে না নাই? এদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, গায়রুল্লাহর নামে কসম করবে, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করবে, তারা কুফরি করে। কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেন, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করে তারা কুফরি করে, তারা আল্লাহর সাথে কুফরি করে এবং শিরক করে। অতএব আল্লাহর সাথে কুফরি যারা করে এদের অবস্থান জান্নাতে নাকি জাহান্নামে? সবাই বলেন। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোন পীরের নামেও কসম করা যাবে? তাহলে কসম করতে হবে একজনের নামে। তিনি কে? সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি এত মর্যাদাপূর্ণ সূরা বানিয়েছেন। এই সূরাতে শুরু করতে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম কেন বলেছেন? কি কারণে আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন? কি কারণে আল্লাহ তাআলা ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম কেন বলেছেন? কারণ সময় এমন মূল্যবান জিনিস, সময় এমন মূল্যবান জিনিস। এই সময়, আমরা সময় থাকার কারণে আমরা এখনো দুনিয়ায় আছি। যদি আমাদের সময় শেষ হয়ে যায় আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কি না? সময় থাকার কারণে আমরা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি। সময়ের কারণে, সময় এখনো আমাদের আছে, যার কারণে আমরা এখনো এখানে এসে বসার সুযোগ পেয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে প্রত্যেককেই চলে যেতে হবে। সময়ের সমষ্টির নামই হচ্ছে হায়াত। এই হায়াত যতক্ষণ আছে, রূহ যতক্ষণ আপনার আছে, ততক্ষণ আপনার শরীর চলবে। আর যখন রূহটা উড়াল দিবে আপনার নিথর দেহটা মাটিতে পড়ে যাবে, ঠিক কি না? তাহলে আল্লাহ সময়ের কথা কেন বললেন? সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ বললেন, আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে সময় ফুরিয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, সময়টাকে কাজে লাগাতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টা অবহেলা করে কাটানো যাবে না। অনেকে এদিক সেদিক করে এখনো দোকানপাটে সময় নষ্ট করছে। যারা দোকানপাটে এখনো সময় নষ্ট করছে আর যারা এখানে সময় ব্যয় করছে, তারা আর ওই দোকানের লোকেরা কি এক নাকি? কথা বলেন না কেন? এই যে এখানে আপনারা বসছেন, এখানে দ্বীনের কথাগুলো শুনছেন, সূরাতুল আসরের গুরুত্বপূর্ণ আপনারা তাফসীর শুনছেন। আর যারা বাহিরে বসে আড্ডা মারছে, যারা চা খাচ্ছে, এখনো যারা দ্বীনের কথাগুলো শুনছে না, এরা সময়কে অবহেলা করছে, ঠিক কিনা? আর যারা আপনারা এখানে এসে মন দিয়ে, প্রাণ দিয়ে কোরআনের কথাগুলো, দ্বীনের কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো শুনছেন, আপনারা সময়কে কাজে লাগাতে পারছেন। আর যারা সময়কে কাজে লাগাতে পারবে তাদের জন্য জান্নাত তিনি রেডি করে রেখেছেন। আওয়াজ করে বলেন তিনি কে? যারা অবহেলায় সময় কাটাচ্ছে, নামাজের সময় হলে নামাজ পড়ে না, রোজার সময় রোজা রাখে না, ইসলামের বিপক্ষে কথা বলে, যারা সময়কে অবহেলায় কাটায়, রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, নামাজের সময় এদিক সেদিক ঘোরাফেরা করে, আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দা তোমরা সময়টাকে অবহেলা করো না, সময়টাকে নষ্ট করো না,
সময়টাকে নষ্ট করো না, সময়টাকে কাজে লাগাও, সময়ের গুরুত্ব বুঝাচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ সময়ের কসম কেন করলেন? কারণ এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় মূলধন, সবচেয়ে বড় পুঁজির নাম হচ্ছে সময়। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি সময়ের গুরুত্ব বুঝলেন না। তিনি একবার বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা শব্দ তিনি শুনতে পেলেন। যে ওই ব্যক্তির উপর তোমরা দয়া করো, ওই ব্যক্তির উপর তোমরা রহম করো, যে ব্যক্তির পুঁজি গলে যায়। কি গলে যায়? সবাই বলেন, পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, পুঁজি আবার কিভাবে গলে, কেমন করে পুঁজি গলে? তিনি যখন বাজারে গেলেন, দেখলেন এক বরফ বিক্রেতা, তিনি চিৎকার করছেন, সবাইকে ডাকছেন আর বলছেন, ওই ব্যক্তির উপর রহম করো, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। কারণ তার পুঁজি হচ্ছে তার বরফ। এই বরফগুলো যখন শেষ হয়ে যাবে, গলে যাবে, তার লস হয়ে যাবে। আল্লাহ বান্দাদেরকে বুঝাতে যাচ্ছেন, বান্দারে তোমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, নামাজে আসো, এখনো সময় আছে, মাহফিলে এসে ইসলামের কথাগুলো শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে যাও। আল্লাহ তাআলা মানুষদেরকে আদর করে, সুন্দর করে ডেকে ডেকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা এভাবে শুরু করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের কসম। কারণ আসরের সময়টা খুবই শর্ট টাইম, খুবই স্বল্প সময়। আসর থেকে মাগরিবের সময়টা কি লম্বা সময় নাকি একবারে শর্ট টাইম? শর্ট টাইম। এই যে আমাদের হায়াতটাও এরকম শর্ট টাইম, ছোট। যেই কোনো মুহূর্তে আপনাকে চলে যেতে হবে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে সময়কে কাজে লাগাতে হবে, সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে এখন দাখিল পরীক্ষা চলছে না, দাখিল পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে। একটা দাখিল পরীক্ষার শিক্ষার্থী কিংবা এসএসসি পরীক্ষার শিক্ষার্থী 3 ঘন্টা সময় একবারে অবহেলায় কাটিয়েছে, এদিক ওদিক তাকিয়ে কাটিয়েছে। যখন 3 ঘন্টা ফুরিয়ে গেল, যখন সে লিখতে চাইল, লিখা যাবে? কথা বলেন? কারণ সময় শেষ। আপনার যখন সময় শেষ হয়ে যাবে, আমাদের যখন সময় শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে চলে যেতে হবে। একটা সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না। আপনি ভাবছেন যে এখন নামাজ পড়ে কি করব, এখন তো যুবক মানুষ, তরুণ মানুষ, নামাজ পড়ে কি করব, বুড়া হই একটু, তখন নামাজ রোজা ধরবো আর কি, নাকি? এই ধরনের মন মানসিকতার লোক সমাজে আছে না নাই? যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, যেই কোনো মুহূর্তে ডাক এসে পড়তে পারে। সময় কি অবহেলা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা শুরু করেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাব্বুল আলামিন এখানে বলেন নাই সমস্ত মুসলমান ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত হিন্দু ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত বৌদ্ধ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এটা আল্লাহ বলেন নাই। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা ছাড়া, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন আসেন ক্ষতিগ্রস্ত কারা? কারা ক্ষতির মধ্যে নিমজ্জিত? রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকি বিশ-শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ
فقد خسر خسرانا مبينا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, আল্লাহর পরিবর্তে শয়তানকে যারা অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। যারা আল্লাহর বিধান মানবে না, রাসূলের তরিকায় জীবন পরিচালনা করবে না যারা, আর যারা শয়তানকে বন্ধু রূপে অভিভাবক রূপে যারা গ্রহণ করবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহর পরিবর্তে অভিভাবক রূপে শয়তানকে গ্রহণ করবে, আল্লাহর পরিবর্তে অভিভাবক রূপে যারা শয়তানকে গ্রহণ করবে, শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়েন না আউযু বিল্লাহ। আল্লাহর পরিবর্তে যদি আপনি শয়তানকে যদি আপনি অভিভাবক রূপে গ্রহণ করেন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথাটা মোল্লার না আল্লাহ? সবাই বলেন। তাহলে ক্ষতিগ্রস্ত কারা? যারা শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কিন্তু তারা ছাড়া তারা কারা? শুনবেন মা কয় না? শুনবেন? তারা ছাড়া তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন ঈমান কি? ঈমান আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বললেন, কিন্তু বাস্তব জীবনে আপনি ঈমান বিরোধী কাজ করলেন, বাস্তব জীবনে আপনি সুদ খেলেন, বাস্তব জীবনে আপনি ঘুষ খেলেন, বাস্তব জীবনে আপনি টেন্ডারবাজি আর চাঁদাবাজি করলেন, এটার নাম ঈমানদার হতে পারে না। এটা বেঈমানি, এটা মুনাফিকি, ঠিক কিনা? ঈমান কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পড়লে ঈমানদার হয়ে যায় না। বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হয়, বাস্তব জীবনে ঈমানের দাবিগুলো পূরণ করতে হয়। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেলেন, সারা জীবন আপনি জিকির করলেন, কিন্তু নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আল্লাহর বিধান মানলেন না, আপনার এই ঈমানের 1 ইঞ্চি পরিমাণ 1 পয়সা আল্লাহর কাছে দাম নাই। তাহলে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে, ধ্বংস থেকে বাঁচতে হলে 1 নাম্বার গুণাবলী অর্জন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের মতো ঈমান আনতে হবে বাস্তব জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈমানের দাবিগুলো বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে, বাস্তব জীবনে ধারণ করতে হবে, বাস্তব জীবনে ধারণ করতে হবে। তাহলে 1 নাম্বার ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে। এখন ঈমানদার কারা? রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قرن الله أكبر الله قال إنما المؤمنون الذين إذا ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরসমূহ কম্পন শুরু হয়ে যাবে। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সে কখনো চুরি করতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কখনো ডাকাতি করতে পারবে? যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ কাজা করতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কখনো রোজা কাজা করতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে কখনো আল্লাহর আইন অমান্য করতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের বৈশিষ্ট্য বলছেন, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয় কম্পন শুরু হয়ে যাবে, তাদের অন্তর কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াগতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। ঈমান এনে তারা সন্দেহ পোষণ করে নাই, আর তাদের নিজেদের জান মাল সম্পদ দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরাই হচ্ছে প্রকৃত অর্থে সত্যনিষ্ঠ, এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আমার ভাইরা, ঈমানের কথা বলতে গেলে আজকে অনেক সময় আমি বলতে পারবো, কিন্তু বলার সময় নাই। ঈমান কি জিনিস সেটা আপনাদেরকে উদাহরণ দিলে অনেক উদাহরণ আমার দেওয়ার সম্ভব আছে, কিন্তু সময় নেই, যেহেতু সংক্ষেপে শেষ করছি। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ফেরেশতাকুলের প্রতি ঈমান আনবে, বাস্তব জীবনে আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, এরাই হচ্ছে প্রকৃত অর্থে ঈমানদার। আর যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কিন্তু বাস্তব জীবনে ঈমানের দাবিগুলো মানলো না, ঈমানের দাবিগুলো পূরণ করলো না, এটা ঈমানদারি নয়, এটা হচ্ছে ঈমানের দোকানদারি। চিৎকার করে বলে ঠিক কিনা? তাহলে এক নাম্বার, যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে চান, ধ্বংস থেকে যদি বাঁচতে চান, এক নাম্বার আপনাকে ঈমান আনতে হবে। 2 নাম্বারে আপনাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ হচ্ছে ভালো কাজ, সৎ কাজ। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমান এবং আমলে সালেহ একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধুমাত্র আপনি ঈমান আনলেন কিন্তু আমলে সালেহ করলেন না, শুধুমাত্র আপনি আমলে সালেহ করলেন, ভালো কাজ করলেন, সৎ কাজ করলেন, কিন্তু ঈমান আনলেন না, কোনটাই আল্লাহর কাছে দাম, কথা বলেন, দাম আছে? ঈমান নাই। আপনি যত ভালো কাজ আছে সব করলেন, কোন লাভ হবে? কোন সওয়াব হবে না। আর ঈমান আছে, আমলে সালেহ করলেন না, অর্থাৎ ঈমান এবং আমলে সালেহ একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ ঈমানের কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন, সেখানে আমলে সালেহের কথা বলেছেন, ঠিক কিনা? তাহলে ঈমান আনতে হবে, আমলে সালেহ, ভালো কাজও করার দরকার আছে না নাই? তাহলে 2 নাম্বার জানলাম, ক্ষতি থেকে বাঁচতে হলে, ধ্বংস থেকে বাঁচতে হলে, ক্ষতি থেকে বাঁচতে হলে, তাহলে 2 নাম্বার ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। এরপরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলে, ঈমান আনলা, আমলে সালেহ করলা, এবার পরস্পর সত্যের উপদেশ দাও, পরস্পর সত্যের উপদেশ দাও। যেখানে সৎ কাজ সেটার জন্য উপদেশ দাও, ভালো কাজের উপদেশ দাও, ভালো কাজের জন্য অর্ডার করো, খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করো। মানুষকে বলো এটা খারাপ, এটা ভালো না, খারাপ কাজের নির্দেশ দাও, ভালো কাজ করার জন্য অর্ডার করো। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলার অর্ডার করো, নির্দেশ দাও। হকের পথে চলতে হবে, হকের পথে চলার নির্দেশ দাও।
হক কথা বলো। হক কথা বললে কিছু মানুষের খারাপ লাগে, আছে না নাই? কথা বলে, যারা হক কথা বলবে না তারা হচ্ছে বোবা শয়তান। তারা কি? যারা হক কথা বলবে না তারা হচ্ছে বোবা শয়তান। এর জন্য হকের আওয়াজ তোলার দরকার আছে না নাই? পরস্পর হকের আওয়াজ তুলতে হবে, একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। হক কথা বলতে হবে, যেটা হক, যেটা ভালো কাজ, সৎ কাজ, ওই কাজে আপনাকে সাপোর্ট করতে হবে। আর যেটা খারাপ কাজ, ওই কাজে যাওয়া যাবে? ওই কাজ সম্পর্কে মানুষকে অর্ডারও করা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে তিনটা বললাম। যদি আপনি ধ্বংস থেকে বাঁচতে চান, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হতে চান, 1 নাম্বার আপনাকে ঈমান আনতে হবে, 2 নাম্বার আমলে সালেহ করতে হবে, পরস্পর হকের দাওয়াত দিতে হবে, 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর, ধৈর্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গা সবরের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। ধৈর্যের বলেই মিষ্টি, যে ধৈর্য ধারণ করে তার জন্য মিষ্টি। অর্থাৎ আপনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু রেখে দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আর এই 4টা কাজ যারা করবে, 1 নাম্বার বললাম ঈমান আনবে, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে, হকের দাওয়াত দিবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করবে। বিপদ বালা মুসিবতে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে জাতাম মুখ দিয়ে বের করে, আসে না নাই? তাহলে এই 4টা কাজ, এই 4টা গুণাবলী যদি আপনি আপনার নিজের মধ্যে ধারণ করতে পারেন, তবেই আপনি সফল। কথাটা কার কথা বলে? কথাটা কার? এই 4 শ্রেণী ব্যতীত সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার